আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জারিন্স ব্লগ এন্ড কুকিং চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে আবারও আপনাদের মাঝে কুকিং ব্লগ নিয়ে এসেছি। অবশ্যই আপনাদের ভালো লাগে, আর ভালো লাগে বিধায় তো আপনাদের কমেন্টগুলো পেয়েই তো আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। তো কলিজা ভুনাটা, গরুর কলিজা ভুনা, সেটা কিন্তু আমরা সবাই পারি। আর তারপরেও আমি যেভাবে রান্না করি ঠিক এটাই কিন্তু আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার সাথে থাকবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো কলিজাটা ভুনা করার আগে কিন্তু আমি কলিজাটা সিদ্ধ করি, কারণ এটা কিন্তু ঠিক না। কলিজাটা সিদ্ধ করেই কিন্তু আগে উপরের যে একটা পাতলা প্লাস্টিকের মতো চামড়া থাকে সেটা কিন্তু ফেলে দেওয়া উচিত, কারণ এটা কিন্তু হজম হয় না আমাদের খাওয়ার পরে, আর এটা কিন্তু পেটে থেকে যায়, পরে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তো আমি প্রথমে কিন্তু এটাকে জাল করে নিয়েছি, এবং অনেকে হলুদ দেন, লবণ দেন, বাট আমি কিন্তু কিছুই দেই নাই। জাস্ট আমি এখানে গরম পানির মধ্যে কয়েকবার ফুটিয়ে নিয়েছি সুন্দর করে। তো আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো আপনিও 10 মিনিটের মতো বা 15 মিনিটের মতো যদি এটাকে জাল করে নেন, তাহলে কিন্তু এই উপরের যে চামড়াটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে। এবং এই কাজটা আমি অনেকবারই করি, কারণ হচ্ছে এটা খাওয়া কিন্তু ঠিক না। উপরে চামড়াটা, এটা হজম শক্তিতে আমাদের অনেক ক্ষতি করে, এবং এটা হজমও হয় না একেবারে। এটা প্লাস্টিকের রাবারের মতো, কিন্তু এটা যখন টান দেওয়া যায় হাত দিয়ে, তখন কিন্তু পুরোটা রাবারের মতোই কিন্তু স্কিপ করে। আর এগুলা কিন্তু আসলে খাওয়াটা ঠিক না, সেজন্যই আমি ফেলে দিই। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা কলিজা থেকে এভাবে কিন্তু পরিষ্কার করে নিব উপরের চামড়াটা। আর এই কাজটা কিন্তু আপনারা ধীরে ধীরে করতে হবে, এবং এটা করতে এবং সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো খুব তাড়াতাড়ি করেই কিন্তু আমি কাজটা শেষ করে রান্নাটা বসিয়ে নিব। তো এই তো আমি কিন্তু তিলির মধ্যেও, কিন্তু অনেকে তিলির মধ্যেও রাখেন, বাট আমি তিলির থেকেও কিন্তু এটা ইয়ে করে নিয়েছি। আমি তিলিটাও কিন্তু সিদ্ধ করেছি, কারণ অনেকে তিলিটা কিন্তু সিদ্ধ করেন না। আমি কিন্তু তিলিটা সিদ্ধ করেছি, কারণ উপরের চামড়াটা ফেলানোর জন্য। আর কলিজাতে অনেক ধরনের ময়লা থাকে, অনেক জীবাণু থাকে, সেজন্য কিন্তু এই সিদ্ধ করা কিন্তু অনেক উচিত, এটা কিন্তু অনেক ভালো। তো সিদ্ধ করলে দেখবেন কালো কালো পানি যায়, আর খুব কিন্তু এই খাবারটা আমাদের জন্য খুব ক্ষতি। এটাতে অনেক জীবাণু থাকে আর অনেক ময়লা থাকে, এবং রান্না করার সাথে সাথে কিন্তু কালো হয়ে যায়। যদি আমরা কলিজাটা সিদ্ধ করি, সেক্ষেত্রে দেখা যায় রান্না করার পরে কিন্তু কলিজাটার কালারটা তরকারির অনেক সুন্দর থাকে। তো এবারে আমি আমার সাইজ মতো টুকরো টুকরো করে নেব। তো এই তো আমি কিন্তু সবগুলো কীভাবে টুকরো টুকরো করবো, আর এবং এমন ছোট ছোট করব না, এত ছোট ছোট কলিজা ভালো লাগে না। আমি একটু বড় বড় মাংসের পিসের মতোই রাখবো। আমার কিন্তু আবার ছোট ছোট ভালো লাগে না, খেতে দেখতে সুন্দর লাগে না। তো আমি একটু বড় বড় আকারেই রাখবো। তো এই তো আমি কিন্তু কেটে নিচ্ছি সবগুলো কলিজা। চুলাতে কিন্তু আমি পাতিল বসিয়ে দিয়েছি, আর যেভাবে প্রতি সময় করি, আমি আস্ত মশলাগুলো আগে দিয়েছি, একটু তেলে নিয়েছি, তারপরে কিন্তু এখানে সয়াবিন তেলটা ইউজ করেছি। আর এখানে আমি আস্ত কোয়া রসুন দিব, আমার এভাবে রসুন দিতে ভালো লাগে, তো এভাবেই দিব। আর আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা জাস্ট আমার একটা ভালো লাগে, এটা আমার টিপস আর কি, আমি দেই। তো এবারে কিন্তু আমি সব মশলা লাল লাল করে নিব। দেন হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিব, আর পেঁয়াজগুলো আমি একটু বড় বড় আকারে কিন্তু কাটবো। আর কারণ হচ্ছে যেহেতু একটু মশলা টাইপের করবো, সেহেতু একটু পেঁয়াজটা বড় বড় রাখবো, বেশি একটা কুচি করব না। তো এই তো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এবারে আমি আস্ত জিরা দিয়েছি, যেটা আমি করি তেলের মধ্যে কিন্তু আস্ত জিরা দেই প্রতিবারই। তো এই তো আমি কিন্তু পেঁয়াজগুলো একটু বড় বড় আকারে রেখেছি, এবং এখানে আমি প্রায় আধা কেজির মতো পেঁয়াজ দিয়েছি, এবং পেঁয়াজে হয় নাই, আমি আরও পেঁয়াজ দিয়ে লাল লাল করে নিয়েছিলাম। তো এখানে আমি যেটা করি সেটা হচ্ছে টমেটোটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে হলুদ, মরিচ, জিরা, ধনে গুঁড়ো এবং লবণ পরিমাণ মতোই কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি কলিজাটা দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা কষানোর পরে কিন্তু আমি কলিজাটা দিয়েছি। এরপরে আমি এখন কিন্তু পানি অ্যাড করব না, কারণ হচ্ছে পানিটা অ্যাড করলে
এখন মশলাটা কলিজার ভিতরে ঢুকবে না আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো এখানে আমি হলুদ 1 চা চামচ এবং মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো আধা চা চামচ এবং জিরা গুঁড়ো আধা চা চামচ দিয়েছি। দিয়ে তারপরে ভালো করে কষিয়ে আমি কিন্তু কলিজাটা দিয়েছি, কারণ মশলাটা যদি কষানো না হয় তাহলে কিন্তু কলিজাটা কালারও দেখতে তরকারি ভালো লাগবে না এবং ময়লা ময়লা একটা কালার থাকবে। তো এখন আমি ঢাকনা দিয়ে এটাকে প্রায় 10 মিনিটের মতো জাল করে নেব এবং এরই মাঝে একবার আমি দেখেছি এটা কিন্তু জলে যায় কি না, কিন্তু মানে এটা জ্বলেনি। তো আমি এখানে লো আঁচে রান্না করতেছি। তো এখানে কলিজার থেকে যথেষ্ট পানি বের হয়েছে। এবারও কিন্তু আমি পানিটা অ্যাড করব না, আর কারণ হচ্ছে এটাতে এখন পানি অ্যাড করলে এটা কিন্তু মশলাটা ভালো করে ঢুকবে না। আর একবার জাল দিয়ে তারপর কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো ভালো করে কিন্তু নাড়া দিতেছি। আমার আজকের কিন্তু গরুর কলিজা ভুনাটা অনেক পারফেক্ট ছিল আর অনেক ভালো লেগেছে খেতে, আর এটা গরম ভাতের সাথে কিন্তু অনেক ভালো লেগেছে। তো আমি আজকে আখনি রান্না করেছিলাম আর হচ্ছে সাদা ভাতও রেখেছি। তো আখনি দিয়েও খেয়েছি, অনেক ভালো লেগেছে এবং সাদা ভাত দিয়েও খেয়েছি। তো এই তো ভালো করে কিন্তু আবারও কষিয়ে নিয়েছি। আমি এখনও কিন্তু পানি অ্যাড করি নাই, কারণ এটা মশলাটা যত কষানো হবে তত খেতে ভালো লাগবে। তো এবারে কিন্তু আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি আমার বাসার তৈরি। তো এই তো ভালো করে আবার কিন্তু নাড়া দিতেছি। তো আমি কিন্তু লবণটা একেবারেই দিয়ে দিই। তো এখানে আমি কিন্তু লবণটা মানে চেকও করছি না, কারণ আমি একেবারে লবণ দিয়ে দিলে আমার কিন্তু পারফেক্ট হয়ে যায় তরকারিতে, আমার দ্বিতীয়বার কোনো লবণ দেওয়া লাগে না। তো আমি বুঝতে পারছি, আন্দাজ পেয়েছি যে আমার হয়ে যাবে। তো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, কোনো ধরনের লবণ আমি আর অ্যাড করিনি। এবারে আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি এবং ভালো করে আবারও নাড়া দিয়েছি। এবং এই কাজটা আমি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে রান্না করেছি এবং এটা রান্না করতে আমার প্রায় আধা ঘন্টার উপরেই লেগেছে, কারণ আমি কলিজাতে কোনো ধরনের ঝুলঝুল রাখিনি, ঘন কোনো টাইপেরই করেছি। এবং এটা যত ঘনত্ব বাড়বে ততই কিন্তু জালের সাথে যত ঘনত্ব বাড়বে ততই কিন্তু এটার ঝোল ভালো লাগবে এবং গরম গরম পরিবেশন করলে কিন্তু খুব ভালো লাগবে। পারফেক্টভাবে হয়ে গেল আমার আজকের গরুর কলিজা ভুনা। এভাবেই বাসায় একবার ট্রাই করে দেখবেন। অনেকে টমেটো দেন না, বাট আমি আজকে টমেটো দিয়েছি, এটার স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। একবার বাসায় এরকম ট্রাই করে দেখতে পারেন কতটুকু লোভনীয় কতটুকু ইয়মি হয় আমার আজকের এই রেসিপিটা। আজকের এই রেসিপিটা গরম ভাত এবং আপনি পোলাও বিরিয়ানি যে কোনো খাবারের সাথে আপনি এটাকে রাখতে পারেন। আমার পরিবারের সবাই কিন্তু এটা খেয়ে অনেক অনেক মজা বলেছেন এবং মেহমানও এসেছিলেন, এরই ফাঁকে কিন্তু মেহমানও খেয়েছেন এবং অনেক টেস্টি বলেছেন আমার আজকের এই রেসিপি। তো এই ছিল আমার আজকের পারফেক্ট গরুর কলিজা ভুনা। কালারটা জাস্ট ওয়াও, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির, অবশ্যই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।